রমজানের প্রথম জুমার নামাজে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল নামে। নির্ধারিত সময়ের আগে মুসল্লিরা আসতে থাকেন মসজিদে। আজানের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ। চতুর্থ রোজায় বরকতময় এই জুমার নামাজে আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেন মুসল্লিরা। পরে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার অংশ নেন তারা। এ সময় দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিকে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম পর্যন্ত সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররমে আছেন সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। তপু, বাদ জুমা বায়তুল মোকাররম এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ অহিবা। আপনাকে জানিয়ে রাখি, এখন বলা চলে বাইতুল মোকাররমে জুম্মার নামাজের পরপরই হিজবুত তাহরিরের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়েছে। মিছিলের পরবর্তীতে খুব শান্তিপূর্ণভাবে সেই মিছিলটি যায়। পরবর্তীতে সেই মিছিলটি যখন পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবের দিকে যায়, তখন ঠিক আধা ঘন্টা পর এখানে আমরা 10-15 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুক্ষণ আগে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দ পেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন পুরো এলাকা এখন বলা চলে এখন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে। এখানে সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি, ডিবির শতাধিক সদস্যদের আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এখানে মুহুর্মুহু কিছুক্ষণ পরপর আমরা দেখেছি প্রায় 4 থেকে 5টি সাউন্ড গ্রেনেডের শব্দ পেয়েছি। আর এখানে আমরা যতটুকু আমরা এখানে জুম্মার নামাজে আদায়ের পরপরই আমরা যেটি দেখেছি যে সালাম ফেরানোর সাথে সাথে এখানে তীব্র শব্দ করে তারা হিজবুত তাহরিরের নেতৃত্বে এই বায়তুল মোকাররমের উত্তর গেটের এদিক থেকে একটি মিছিল বের হয়। সেই মিছিলটি পল্টন মোড় হয়ে সেটি জাতীয় প্রেস ক্লাবের দিকে আগাতে থাকে। পরবর্তীতে এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা ছিলেন তারা নীরব ভূমিকা এখানে আমরা প্রথমে দেখেছি পালন করেছেন এবং কোনো ধরনের তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে তাদের উপস্থিতি এত ব্যাপক ছিল, পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা কিছুটা বাধ্য হয়ে পিছু হটতে শুরু করেন। পরবর্তীতে এখন বলা চলে পুরো এলাকা এখন এই বায়তুল মোকাররমের উত্তর গেট এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন অনেক যারা মুসল্লি যারা রয়েছেন তারা এখনো মসজিদের ভেতরে রয়েছেন। তারা আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছেন এবং তারা এখানে নিরাপদ অবস্থানে তারা মসজিদের ভিতরে অপেক্ষা করছেন। এখনো অনেক মুসল্লি আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদের ভেতরে অবস্থান করছেন। আর এখানে এই পুরো এলাকায় জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড় পর্যন্ত এখানে সেনাবাহিনীর সদস্য রয়েছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ডিবির সদস্য রয়েছেন, পুলিশের সদস্য রয়েছেন, এছাড়া র্যাবের সদস্য রয়েছেন। কিন্তু আমরা যেটি দেখেছি দুপুরের পর থেকে রাজধানীর এই পল্টন সহ আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট এখানে কাজ করছিলেন এবং তারা যেমনটা আমরা জেনেছি ডিএমপি পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল গতকাল মধ্যরাতে হিজবুত তাহরির 3 সদস্যকে তারা গ্রেফতার করেছেন। এর পরবর্তীতে আমরা জানতে পেরেছিলাম যে এই বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে তারা মিছিল বের করবে, এরকম একটি নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল। সেই বিবেচনা করে তারা সার্বিক প্রস্তুতি নিয়েছিল। তবে মুসল্লিদের হিজবুত তাহরির নেতৃত্বে যে মিছিলটি বের হয়েছিল সেই মিছিলে ব্যাপক উপস্থিতির কারণে এখানে আমরা দেখেছি যে তারা আইনশৃঙ্খলা বাহিনী শুরুতে কিছুটা পিছু হতে বাধ্য হয়। তবে 10-15 মিনিট পর যখন মিছিলটি পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে আগাতে শুরু করে, তখন আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে যারা মিছিল বের করেছিলেন তাদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং মুসল্লিদের ছত্রভঙ্গ করতে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং পুরো পরিস্থিতি বলা চলে এখন এই বায়তুল মোকাররমের এই উত্তর গেট সহ আশপাশের এলাকায় এখন বলা চলে পুরো পরিস্থিতি মোটামুটি এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তবে সার্বিক দিক বিবেচনা করে এখন পর্যন্ত বলা চলে এখন পর্যন্ত বড় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো খবর পাইনি। জি অহিবা, এই ছিল আমার কাছে সবশেষ খবর।